ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর প্রিয় নবী ঘরে এলেন। তাঁর বুক ধুক ধুক করছিল। স্ত্রী হযরত খাদিজা বিনতে খুয়াইলিদকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। বিবি খাদিজা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর জড়িয়ে শুইয়ে দিলেন। তার ভয় কেটে গেল। এরপর বিবি খাদিজাকে সব কথা খুলে বলে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কি হয়েছে নিজের জীবনের আমি আশঙ্কা করছি। বিবি খাদিজা তাকে অভয় দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়স্বজনের হক আদায় করেন, বিপদগ্রস্ত লোকদের সাহায্য করেন, মেহমানদারি করেন এবং সত্য প্রতিষ্ঠায় সহায়তা করেন। বিবি খাদিজা এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল ইবনে আব্দুল উজ্জার কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা আইয়ামে জাহিলিয়াতে ঈসাই ধর্মে বিশ্বাসী ছিলেন। তিনি হিব্রু ভাষায় লিখতে জানতেন। যতটা আল্লাহ তাআলা তৌফিক দিতেন হিব্রু ভাষায়, ততটা ইনজিল তিনি লিখতেন। সে সময় তিনি ছিলেন বয়সের ভারে নুজ এবং দৃষ্টিহীন। বিবি খাদিজা বললেন, ভাইজান, আপনি আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা বললেন, ভাতিজা, তুমি কি দেখেছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেখেছেন তাকে সব খুলে বললেন। সব শুনে ওয়ারাকা বললেন, তিনি সেই দূত যিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হায়, যদি আমি সেই সময় বেঁচে থাকতাম যখন তোমার কওম তোমাকে বের করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, তবে কি আমার কওম আমাকে সত্যি সত্যিই বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, তুমি যে ধরনের বাণী লাভ করেছ, এ ধরনের বাণী যখনই কেউ পেয়েছে তার সাথেই শত্রুতা করা হয়েছে। যদি আমি বেঁচে থাকি তবে অবশ্যই তোমাকে সাহায্য করব। এর কিছুকাল পরই ওয়ারাকা ইন্তেকাল করেন। এরপর হঠাৎ ওহীর আগমন বন্ধ হয়ে যায়।